প্রত্যেকটা সন্তানের জন্য বাবা মা অনেক কিছু করে তাদের ভবিষ্যতে ভালো থাকার জন্য। বাবা মা দুইজনেই চাকরি করে, প্লাস অনেক সময় ব্যবসা বাণিজ্য করে, এবং মা বাসায় কাজ করে সন্তানের জন্য ভালো কিছু করার চেষ্টা করে, কারণ তারা সন্তানের ভবিষ্যতের জন্যই সবসময় পিছিয়ে লেগে থাকে, এবং সন্তান যেভাবে ভালো থাকবে প্রত্যেকটা বাবা মা অন্তত সেই কাজগুলি করে যে কীভাবে সন্তানকে ভালো রাখা যায়। কিন্তু অনেক সন্তান মনে করে হয়তো বাবা মা এগুলো সন্তানকে চাপিয়ে দেয়, কিন্তু আসলে এগুলো কিছুই না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেলের ব্লগে। আজকে শেয়ার করব আমি আমার ছেলের রেজাল্ট আনতে গেলাম। তো সকাল ঘুম থেকে উঠে জারিফকে জিসানকে নিয়ে চলে গেলাম। তো চলে যাওয়ার পর যাওয়ার পথে আমার যে রাস্তাগুলো পড়ে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই তো দেখো, থানার দিকে, মানে আমাদের থানা ওভার হয়ে তারপর যেতে হয়, তারপর চলে যাচ্ছি স্কুলের সাইডে। তো মোটরসাইকেল দিয়ে যাচ্ছি, হয়তো আজকে একটু ইজিভাবে যাওয়া যাবে। এখন তো প্রায় রাস্তায় যানজট থাকে, কিন্তু আজকে অত একটা প্রবলেম হবে না, কারণ চিপা দিয়ে মোটরসাইকেলে যাওয়া যায়। তো আর পুরান ঢাকার রাস্তার ভিতরে কিন্তু খুব ছোট গলি, সুন্দরভাবেই যাওয়া যায়। তো এই তো আমি স্কুলের দিকে এগিয়ে গেলাম। তো স্কুলের পাশে অলরেডি চলে আসলাম। এখন এই কথাগুলো কেন বলছি, আজকে ছেলের রেজাল্ট। তো ছেলের আগে মায়ের ভিতরে কেমন যেন লাগতেছে যে কিভাবে আমার সন্তান ভালো রেজাল্ট করবে, দেন কিভাবে কি করবে, কিন্তু সন্তান তো এইটা বুঝেই না। তো ছেলেকে নিয়ে সাথে চলে গেলাম, সন্তানের ভিতরে ওই ফিলিংসটাও নাই। তো স্কুলে যাইতে দেখি যে 20তলা ভবনগুলো সরকারি যারা চাকরি করে তাদের দেওয়া হয়, এবং এই ভবনগুলি দেখলে আমার খুবই ভালো লাগে। বাসার সামনে ছোট গাছগুলি লাগানো ছিল, তো এজন্য আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে যেতে যেতে কিছু মহিলা আছে যারা তাদের জীবিকা নির্বাহ করে, যেমন 3 পিস বিক্রি করে, মহিলাদের বিছনা চাদর, তারপরে হাঁড়ি পাতিল, তারপর ডায়াবেটিস মাপার মেশিন, ডায়াবেটিস মাপে, ওজন মাপে, এরকম ইত্যাদি অনেক কিছু। আর দুই পাশে 2 সারিতে অনেক গাছ আমার মেজো ছেলের স্কুলে যাওয়ার পথে। তো আমি ওই জন্য স্কুলের পথেই যাচ্ছি, কারণ আমি এখন কেনাকাটা করার আগ্রহ নাই, কারণ ছেলের রেজাল্ট দিবে। তো আমার ছেলে ছিল মেঘনা শাখা, ক্লাস 1-এ ছিল, এবার আল্লাহর রহমতে 2-এ উঠছে। তো যে দেখি যে বাচ্চারা একজন চলে গেছে, তো এই যে ভর্তির যে টাকা সেটা উল্লেখ করা ছিল। তো এখানে আমি একটু ছবি নিলাম আর একটু ভিডিও নিলাম। আর এখানে যে বাচ্চাগুলি A+ পেয়েছে তাদের ছবিগুলো টানানো হয়। তো আমি আর আমার বাচ্চা দেখতেছিলাম যে ওর নাম উঠছে কিনা। পরে দেখি হ্যাঁ, ওর এবার নাম উঠছে, এর আগে কখনোই ওঠে নাই। আর এগুলি বড় ক্লাসের বাচ্চাগুলির। তো একজনের ছবিগুলো 3 তলা থেকে ছবি দেখা শুরু করতেছিলাম, 2 তলায় দেখলাম। তো নিচতলাটাও পুরাটা ছবি ছিল, যারা A+ পাওয়া পরীক্ষার্থীগুলো ছিল তাদের এই ছবিগুলো আঁকা ছিল। তো প্রত্যেকটা বাচ্চাই খুব মেধাবী যারা A+ পাইছে, এবং দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে সবাই এঁকেছে। তো ছেলে বলতেছে চলো আম্মু বাহিরে চলে যাই। তো আমি ভাবলাম যে না, স্কুলের ভিতরটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন এই যে স্কুলের ভিতরে যখন যাব, সামনেই একটা কাঁচা জায়গা আছে যেখানে গাছপালা, বাচ্চারা অনেক সময় খেলে। আর এখানে পাকাও আছে, এখানে বড় একটা মাঠ, সামনে গাছপালা অনেক কিছু আছে, পাখি অনেক কিছুই আসছিল। তো এই তো আমি পরে চলে গেলাম স্কুলের বাহিরের সামনে এরকম ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, মিরাজ। ওই স্কুল থেকে এবার চলে যাবে।
নারায়ণগঞ্জ। তো ওর সাথেও গল্প করতেছে আর আমি এদিক দিয়ে একটু ভিউ নিলাম যে আসলে এদিকে আগে প্রচুর গাছপালা ছিল। আর সরকারি কর্মকর্তা যারা, তাদের এই যে সিলিন্ডার যে, সেটা কিন্তু দেখেন নিচে একটা ঘরে, মানে যেহেতু হাওয়া বাতাস যেন যায় এরকমভাবে সিস্টেম করে নিছে। মানে খুব সুন্দর একটা পরিবেশ। আসলে আজিমপুরের পরিবেশগুলো এভাবেও ভালো লাগে। তো যাই হোক, ছেলেকে নিয়ে চলে গেলাম। যেতে যেতে আমার দু একটা ক্লিপ ভ্যান কেনা লাগবে, তো এখানে একটু দাঁড়ালাম। তো ক্লিপ ভ্যান দেখলাম, একটু পছন্দ হলো, নিলাম। আর এখানে বালিশের কাভার, পাপোশ এগুলো ছিল, কিন্তু এগুলো আমি কিছু নিই নাই, কারণ ছেলের রেজাল্টে আমি অত একটা হ্যাপি হই নাই, এজন্য মন মেজাজও ভালো ছিল না। তো 3 পিসও দেখলাম যে এখানে এক একটা 3 পিসের দাম 1000-1200 করে। একদম নর্মাল বিক্রি হয় তাও না, কিন্তু সাথে দেখেন মাছের বাজার, শাক সবজি, প্লাস মাটির হাঁড়ি পাতিলগুলিও পাওয়া যায় টুকিটাকি। তারপরে অনেক গাছের বীজ টিজ আছে, এগুলোও এখানে বিক্রি হয়। আর এখানে মহিলারা দেখেন লেস টেস এগুলো নিয়েও বসে। তারপর চলে যাব এখন বাসার উদ্দেশ্যে। তো এই তো রেজাল্ট দেখতেছে ওর বাবা। তো এখন আমরা চলে যাচ্ছি, দেখি মোটরসাইকেলের তেল শেষ, তো চলে যাব তেলের জন্য। তো এই তো তেলের জন্য যাওয়ার সময় নীলক্ষেতে চলে গেলাম, নীলক্ষেতের সাইডে। তো নীলক্ষেতের সাইডে যে আর এখানে যে রাস্তাঘাটের যে গাছপালাগুলি দেখি না, তখন আমার খুব ভালো লাগে। এই যে বুয়েটের এই ক্যাম্পাসটা আমার খুব ভালো লাগে। আল্লাহ যদি আমার স্বপ্ন পূরণ করে, আমার কোনো একটা ছেলে জানি এখানে পড়ে, তাহলে আমার স্বপ্নে কিছুটা পূরণ হবে। আল্লাহ যেন, আমি বলতেছি, আমার কথাটা যেন কবুল করে নেয়। তারপরে এই তো তেল গাড়িতে দোকানের পর আমরা চলে গেলাম, এখন রওনা দিয়ে দিলাম। তো রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এখানে একটা বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার আছে, এখানের মিষ্টিগুলি খুবই ভালো। এই মিষ্টিগুলো আমি আমার একটা ফ্রেন্ডে আমাকে এনে খাওয়াতো, পরে এখান থেকে এখন আমাদের মিষ্টি কেনা হয়। তো আমরা 2 আইটেমের মিষ্টি নিলাম। এই যে রসমালাই শুকনাটা নিয়েছি, আর একটা নিলাম, আরেকটা মিষ্টির নাম হয়তো আমি ভুলে গেছি। যাই হোক, এই যে 2 প্যাকেটে 2টা, এগুলো আমি আম্মুদের বাসায় নিয়ে গেছিলাম। তো জিহান জিসান আমরা সবাই খেয়ে ফেলছি। তো বাসায় নিয়ে আসার পর এই জাস্ট তোমাদের সাথে একটা শো করলাম, কিন্তু মিষ্টি ছিল 2 বক্স ভরাই। তারপরে এসে রাতে রান্না করলাম ডাল, আর কিছু রান্না করবো না, ডিম ভেজে খেয়ে ফেলবো। তো এখন দেখি আমার ছোটো ভাই আসছে, তো চিন্তা করলাম ওর জন্য কী করা যায়। তো ওর জন্য আমি সুন্দরভাবে একটু নুডলস রান্না করে দিব। শীতের সবজি ছাড়া, এখন শীতের সবজি দিয়ে নুডলস খেতে খুবই মজা লাগে, কিন্তু ওর হাতে অত টাইম নেই। এজন্য শুধু আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে, ও কিন্তু একটা সময় টমেটো টোটালি খেত না, কিন্তু এখন খায়। তো আমি ওর পছন্দ মতো রান্না করে দিব। এভাবে খুব কম মানুষই রান্না করে, যেমন পেঁয়াজ, তেল আর টমেটো ভেজে নেয়। ভেজে নেওয়ার পরে তারপর ডিম দিয়ে দিলাম 2টা, দেওয়ার পরে তারপর যে জিনিসটা করি, এটা কখনোই কোনো মানুষ করে না। যেমন আমি শুকনো নুডলসটাই দিয়ে দিচ্ছি। অনেকে কি করে, নুডলসটা আলাদা সিদ্ধ করে নেয়, ওইটা আমিও করি, সবসময় করি না। এটা মিস্টার নুডলস ছিল, এটা আমরা অনেক সময় খালিও খাই। পরে এইটাই সুন্দরভাবে ভেজে দিলাম। ভেজে দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেল। এই তো এখন পানিটা শুকিয়ে ফেলবো। শুকিয়ে ফেলার পরে টেস্টি মশলাটা দিয়ে দিব, প্লাস দেখবো যে লবণ হয়েছে কিনা। একটু টেস্টি মশলাটা দেওয়ার পর পানিটা শুকালে ভাজা ভাজা করলে হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন খাবারের টেস্টটা অবশ্যই ভালো হয়ে যাবে। আর শীতের সময় গরম গরম নুডলস খেতে কিন্তু সবারই ভালো লাগে। আরও এভাবে ডায়েটে থাকি, ও রাত্রে খাবার খায় না। তো এই তো নুডলস হয়ে গেছে।
দেন ওকে নুডলস দিয়ে দিলাম। তো ও অল্প একটু খেয়ে ওর ভাগ্নাকে সব দিয়ে দিল, ভাগ্নে সব চেটে পুটে খাচ্ছে। আসলে মামারা এরকমই হয়, নিজে না খেয়ে মামা খালারা কিন্তু তাদের ভাগ্না ভাগ্নির জন্যই করে, কিন্তু এটা আসলে কিছু লোক বুঝতে চায় না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেন আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটন চাপ দিয়ে অল টাইম আমার পাশে থাকবেন।